আমি ওই ঘরে যাইতাছি, তোমার অনুমতি নিতে এলাম। বিয়ার অনুমতি যখন দিছি, ঘরে যাওয়ার অনুমতি তো দেওয়াইলাম। দ্বিতীয় বিয়ের অনুমতি তো তুমি দিছো। আমি জানি যে এই বিষয়টা এত সহজ না। দেখো, মন খারাপ করে আর কি হইব? যা হবার তা তো হয়েই গেছে। এই বিষয়টা যত তাড়াতাড়ি তুমি মানতে পারবা, তত তোমার জন্যই মঙ্গল। আমি বুঝতে পারছি মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। সে বাল্যকালে বিয়ে করে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি, তোমার স্থান কেউ কোনোদিন নিতে পারবো না। চলো, তোমার কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবা। আমার প্রথম স্ত্রী হইতাছে সুরমা। ওর জায়গা আমার মনের মধ্যে সবসময় বেশি থাকবো, কারণ হইতাছে ওর আমি ভালোবেসে ছোটবেলায় ওর বিয়ে করে বউ করে নিয়ে আসছিলাম। আল্লাহর হুকুম ওই সন্তান দিতে পারে নাই, তাই সন্তানের আশায় তোমার বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে। আশা করি তুমি সুরমারে সম্মান করো। বুঝছো বৌমা, 6 বছর ধইরা এই বড় বউরে বিয়া করে আনছি। এতদিনে যদি বড় বউর ঘরে সন্তানাদি হইতো, কমপক্ষে 2-3টা পোলাপাইন হইতো, 2-3টা নাতিপুতির মুখ দেখতাম আমি। জি আম্মা, তা তো থাকতোই। নতুন বউ, তোমার একটা কথা সাফসাফাই আমি কইয়া দিই, তুমি আমার যত তাড়াতাড়ি পারো নাতিপুতি উপহার দাও। তুমি যদি আমার কোলে নাতিপুতি উপহার দিতে পারো, এই সংসারের চাবি কিন্তু আমি তোমার হাতে তুলে দিব। জি আম্মা। শোনো বৌমা, তুমি বড় বউর কাছ থেকে সবসময় একটু দূরে দূরে থাকবা। বানজামাইশের লগে এত মেলামেশা কথাবার্তার কোনো দরকার নেই। কেন আম্মা? আহারে, তুমি বুঝো না কেন? তুমি যদি এই সংসারে নাতিপুতির মুখ দেখাও আমারে, এই সংসারে চাবি আমি তোমার হাতে বুঝাই দিব, তাহলে তার হিংসা লাগবো না? তোমার আর তোমার সন্তানের যদি তাবিজ তোমার করে ক্ষতি করে। জি আম্মা, আমি বুঝতে পারছি। আপনি যেইভাবে বলবেন এখন থেকে আমি সেইভাবেই চলবো। কিন্তু আম্মা, সন্তান তো আর আমি একা দিতে পারব না, আপনার পোলারও চেষ্টা থাকতে হইব। তোমার এটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবো না। আরে, আমার পোলার তো কোনো সমস্যা নাই, আমার পোলা ঠিকই আছে। ওই বড় বড়ই সব সমস্যা, তুমি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করো না তো। পান্ডা দাও খাই। তাই তুই আমার শ্বশুর বাড়ির আশেপাশে কি করস? তোরে মানা করছিলাম না? তোর সমস্যাটা কি? আমার শ্বশুর বাড়ির আশেপাশে চিপা চাপায় বসে আমার খবর দিস কেন? সুইটি, তোমার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তোমার এই সুন্দর মুখখানা দেখার লেগা আমার মনটা খুব আনসান করতেছিল, খুব কষ্ট হইতেছিল। মনে হতেছিল কি জানো, মানে দমটা বন্ধ হয়ে একদম মরে যাম। দম বন্ধ হয়ে গেছে, তাহলে মরস নাই কেন? মরে যাইতি। তুমি কিরম কথা কইতেছো সুইটি? তাইলে আন্তর লগে কেমন করে কথা কমু? তোরে কুলে লইয়া তারপর আমি আদর করমু? তুই জানোস না আমার বিয়ে হয়ে গেছে? বিয়া হয়ে গেলে একটা নারী মানুষের জীবনে কত কিছু পরিবর্তন হয়, ওটা তুই জানোস? এই যে তুই আমার বাড়ির আশেপাশে আইসোস, আমার শ্বশুর বাড়ির মানুষ যদি এখন জানে যে আমার পুরাতন প্রেমিক আমার লগে দেখা করতে আইছে, তাহলে কি তারা আমার রাখবো? এই সংসার থেকে বাই করে দিব না? কিন্তু এই বিয়েটা আমারে কেন করলা না? তোরে আমি বিয়া করবো কোন দুঃখে? তুই তোরে দেখছোস আর আমারে দেখছোস? তোর লগে আমার যায়? চেহারা দিয়ে কিন্তু ভালোবাসা পরিমাপ করা যায় না। আমি যে তোমার কতটা ভালোবাসি তা তো তুমি জানো। তুমি যাই না শুনে একটা বিবাহিত পোলারে বিয়ে করলা, আর এখন তুমি সতীনের সংসার করতেছো না? না আছে তোর চেহারা, না আছে টাকা, কোন কারণে তোর বিয়া করবো? তোর মতো ফকিন্নিরে বিয়া করাচ্ছে বিবাহিত পুরুষ বিয়ে করা অনেক ভালো। কারণ এখান থেকে যা, কোনোদিন তোর যাতে আমার শ্বশুর বাড়ির আশেপাশে না দেখি। কোনোদিন যদি আমার শ্বশুর বাড়ির আশেপাশে এসে আমার খবর দিচ্ছস, তাহলে তোর খবর আছে। সুইটি, আবার ছুটি ছুটি করস? তোর না কইছি এই মুখে আমার নাম আর কোনোদিনও নিবি না।